এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন সুন্দর দিনের ব্লগ নিয়ে। শিলিগুড়িতে ওয়েদার এখন ভীষণ ভালো, ভীষণ ঠান্ডাও বটে। কারণ এখন ঠিক ওয়েস্ট বেঙ্গলের নভেম্বরে যে শীতটা থাকে, মানে প্রি উইন্টার যে সময়টা, ওই রকম একটা ফিলিং হয়। একদিন একটু গরম থাকে, রোদ ঝলমলে হলেও প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলে, আর বেশ ঠান্ডা ঠান্ডাই লাগে। রাতের দিকে ইভেন ফ্যান অফ করে আমাদের ঘুমোতে হচ্ছে। তো সকালে উঠে ব্রেকফাস্ট ডিনার হয়ে গেল, আর আমারও ব্রেকফাস্ট হয়ে গিয়েছিল, স্নান টান করে নিয়েছি। এইবারে চলে যাব দিনের ডেইলি রুটিনের দিকে। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমরা সারাদিন আজকে কি করলাম। আজকে জিদানের লাঞ্চে ছিল সাবুর একটা কি বানিয়েছি আমি নিজেই বলতে পারবো না, কারণ জিদান একটুখানি রেগুলার ডেজের যে খিচুড়ি আছে সেগুলোকে খেতে চাইছিল না। তো আমি ওর জন্য একটু আলু, গাজর আর একটুখানি পেঁয়াজকে ভালো মতন ঘিতে রোস্ট করে সাবু দিয়ে আমি এইরকম কিছু একটা বানিয়ে দিয়েছি, যেটা ও খুব এনজয় করে খেয়েছে। তারপরে আমাদের দুপুরের লাঞ্চে ছিল সাদা ভাত, একটু স্যালাড আর ছিল চিকেন কারি। খাওয়া দাওয়া সেরে উঠে আমি রেস্ট নিচ্ছিলাম, ঘুমোইনি, কারণ জিদান ঘুমিয়ে পড়েছে আর এই তো রেস্ট নিচ্ছে, কিন্তু আমার ঘুম আসছিল না। তো ভাবলাম একটুখানি নিজের মতন করে সময় কাটাই, এই বলে আমি একটু ব্যালকানিতে এলাম। এই ব্যালকানিটায় আসার একদম সময় হয় না, তার কারণ জিদান তো খুব দুষ্টু। আমি চেষ্টা করি ব্যালকানিটাকে বন্ধ রাখার যখন ও জেগে থাকে। আর আজকে একটু মন করলো ব্যালকানিতে দাঁড়িয়ে একটু চা খাবো, তো সেই জন্য আসলাম। খানিকক্ষণ ব্যালকানিতে দাঁড়ানোর পরে কিচেনে এলাম, চা বানাবো। চা বলতেই মনে পড়ে যায়, এই চা খাওয়ার অভ্যেস আমার কোনো দিনই ছিল না, কিন্তু দিল্লিতে থাকার পর আমার এই অভ্যেসটা তৈরি হয়েছে। কারণ মোস্টলি আমি ওখানে একা একাই ছিলাম, আর একা থাকার কারণে যা হয়, সময় কাটতে চায় না, বিভিন্ন ধরনের কাজে আমরা যুক্ত না থাকলে যা হয় সেটাই আমার হয়েছিল। তখন আমি চা বানিয়ে খেতাম। আর দিল্লিতে উইন্টারে প্রচণ্ড, আমরা সবাই জানি যে ঠান্ডা পড়ে 2 ডিগ্রি 1 ডিগ্রিতে। ওখানে সেই সমস্ত মশলা দিয়ে যে চাটা হতো আমার খেতে খুব ভালো লাগতো। সেটাই আমার যখন মাঝে মাঝে ইচ্ছা হয় সেটা খাই। রেগুলার ডেজে তো আর মশলা দিয়ে দুধ চা খাওয়া হয় না, সবসময় র চা খাই বা কফিতে চলে যাই। খুব ইজি যেটা হয় সেটাই করি। কিন্তু যখন হাতে একটু সময় পাওয়া যায়, আর মি টাইম বলতে এখন তো আর বাড়ির বাইরে বেরোনো বন্ধই করে দিয়েছি বলা যায়, কারণ জিদান ভীষণ দুষ্টু হয়েছে। ওকে নিয়ে বাইরে ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট। ওই ওয়ান্স ইন আ উইকই যাই এখন, সেরকম আগের মতন 2-3 বার যাই না। চেষ্টা করি বাড়িতে বা মানে সোসাইটির মধ্যেই ওকে অন কোয়ালিটি টাইম দেওয়ার, যতটা বাইরে না গিয়ে থাকা যায়। কারণ মাঝে মধ্যে একটু গরমও পড়ে, আবার যেহেতু এখানে ওয়েদার অনেকটা চেঞ্জ হয়ে যায়, আবার ঠান্ডা পড়ার কারণে একটু সর্দিও হয় মাঝে মধ্যে, সেই কারণে আমরা বাইরেটা এখন অ্যাভয়েড করছি। এই মশলার বক্সটা না আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম, এত সুন্দর লেগেছিল, কি কিউট দেখতে দেখো, আর সমস্ত রকম মশলা এর মধ্যে রয়েছে। দোকানদার বললো এটা বিরিয়ানি মশলা, নিয়ে যান। কিন্তু আমি তো বিরিয়ানি খুব একটা বানাই না, আমার এই রেগুলার চায়ের জন্য এই মশলা লাগে। এই চাতে আমি দিই আদা, একটু গোলমরিচ, একটু লবঙ্গ, একটু তেজপাতা আর 2টো এলাচ আর একটু দারচিনি। সবকটাকে একসাথে আমি ওই হামানদিস্তার মধ্যে পেস্ট করে নিয়ে দিই। আর তাছাড়া তেজপাতাটাকে আগেই ফুটতে দিয়েছিলাম, একটু কড়া করে খেলে একটু বেশি চা পাতা দিই। আর চিনি এই চা তো অবশ্যই দিতে হয়, না হলে ভালো লাগে না। চাটা ফুটছে, যাই একটু ব্যালকানিতে গিয়ে দাঁড়াই। নিজের জন্য আলাদা করে সময় না পেলে যা হয় এখন, সেটাই বারবার ইচ্ছে করে। এরপরে চা তো তৈরি হয়ে গেল। চা খেয়ে ওঠা মাত্রই জিদান ঘুম থেকে উঠে গেল। তো ভাবলাম যাই একটু ছাদে নিয়ে যাই ওকে। তো এই বলে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল বলে গেলাম একটু ছাদে। সন্ধে প্রায় হয়েই এসছে আর কি, কিন্তু ঠান্ডা হাওয়া বইছে, জিদানোর একটু ভালো লাগবে। সবসময় তো নিচেইও ঘোরে, মাঝে মধ্যে একটু ছাদে এখন নিয়ে আসতে হবে। ছাদে খুব একজন থাকে না, আমাদের ছাদটায় আমি দেখি বেশি লোক থাকে না, কারণ আমাদের টাওয়ারে না লোক খুব কম। বাকি টাওয়ারগুলোতে দেখতাম, আমরা গিয়েছিলাম তো ওখানে দেখলাম যে প্রচুর লোক ছাদে বসে, অনেকে বাগানও করেছে ইভেন। এখানে খুব একটা লোক আসে না। আর দেখো এই যে জিদান, ওকে কেন কোথাও নিয়ে যাওয়া যায় না, ও এত জোর দৌড়ায় না, আমার মানে ভীষণ প্রবলেম হয়ে যায়, আমার ভয় লাগে। কিন্তু আমি একা আর কি ম্যানেজ করতে পারি না, ওর যেহেতু সবসময় কাজ থাকে। আমরা দুজন মিলে হলে নিয়ে যাওয়া যায়, একা নিয়ে যাওয়া খুব চাপ হয়ে যায়, কারণ ও একদমই হাঁটে না, একটা জায়গায় স্থির থাকে না। ওকে ছেড়ে দিতে হবে এবং ও সবসময় দৌড়াবে। আর স্ট্রোলের মধ্যে ওকে আটকে নিয়ে রাখতে আমার ভালোও লাগে না, খারাপই লাগে। সেই জন্য আমি এখন যতটা কম বাইরে যাওয়া যায় সেটাই করছি। দেখি কবে ম্যানেজ করতে পারবো, একটু তো সময় লাগবে। যে কোনো স্টেজে এই মাদারহুডে একটু করে সময় লাগতো। যখনও প্রথম খাওয়া শিখলো তখন আমার কিছুদিন সময় লাগলো পুরো রুটিনটায় আসতে, যে সারাদিনও কী কী খাবে, কী পরিমাণে খাবে, কখন বানাবো, এইটা বুঝে উঠতে। তারপরে যখন ও হাঁটা শিখলো, তারপর একা একা সব কিছু করা শিখলো, সেইগুলোতে একটু সময় লেগে গেল। তো এইটাও একটা ফেস। এখন জিদানের
1.5 বছর বয়স হয়ে গেছে, ও অনেক কিছু কাজ নিজে নিজে করতে শিখছে, অল্প অল্প কথা বলা শিখছে। তো এই সময়ের যে মাইলস্টোনগুলো অ্যাচিভ করছে সেইগুলোতে আমি বেশি ফোকাস করছি আর কি, সেইভাবেই চলছে। আর দেখো এখন আমরা এসছি আমাদের সোসাইটির ক্লাব হাউসে। তো ক্লাব হাউসে দেখছো ইনডোর গেমস রয়েছে, অনেকক্ষণ দাঁড়িয়ে খেলা দেখছিল, টেবিল টেনিস। আর এইদিকে আঙ্কেলরাও খেলছে যথারীতি। ও তো কোথাও স্থির হয়ে দাঁড়াবে না, ও একবার এদিক একবার ওদিক করেই যাচ্ছে, ওর পেছন পেছন আমরাও দৌড়াচ্ছি। আর আজকে এই জায়গাটাতে বিকেলবেলা যখন নামলাম আমরা, বেশ গরম লাগছিল, জানি না কেন। আর জিদানের ভীষণ সোয়েটিং হয়, তো যথারীতি দৌড়াদৌড়ি করলে যা হয় সেটাই হচ্ছিল। তো এসিতে খানিকক্ষণ থাকার পরে এবার ভাবলাম যে যাই ওপরে যাই। তো যেতে গিয়ে দেখি পায়ের কাছে একটা ফ্রেশ পলাশ পড়ে রয়েছে, আমার এত ভালো লাগলো, তো আমি এটা নিয়ে নিলাম। তারপর যেতে যেতে জিদান আবার বায়না করলো এটা চড়বে, তো ওকে চড়িয়ে নিয়ে আস্তে আস্তে আমরা ওপরের দিকে যাই এবারে। কারণ রাতে রান্না করব, জিদানের আবার সন্ধ্যেবেলার খাবারটাও আছে, সেটা ওকে খাওয়াতে হবে। তো এই সমস্ত বলে সমস্ত কিছু কাজবাজ তো পড়েই রয়েছে। আর তোমরা কীরকম আছো কমেন্টে জানিও। আমার ভিডিও আসতে একটু লেট হচ্ছে, কারণ সব কিছু গুছিয়ে উঠতে একটু সময় লাগছে, যেহেতু একা ম্যানেজ করছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানে তাহলে এন্ড করি। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে।